আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজে তৈরি দারুণ মজার একটা আমের চাটনি। এটা তৈরি করা খুবই সহজ আর প্রায় বছর খানেক রেখে খাওয়া যায়। তো যারা চাটনি পছন্দ করেন এইভাবে একবার বানায় দেখতে পারেন। তার সাথে শুরু করা যাক। আমি 1 কেজি আম নিয়ে আমগুলার ভালো করে ধুয়ে নিচ্ছি আগেই। এটা আগে ধুয়ে নিতে হবে, পরে ধোয়ার দরকার হবে না। আমি এগুলাকে চোটাটা ফেলে নিব। তো ছিলে নিলাম। এখন আমি আমগুলাকে কেটে নিব। আটিটা কিন্তু কাটবো না, আমি আমগুলাকে আটিটার উপর থেকে যতদূর সম্ভব উঠায় নিব। এই যে আটিটার উপর থেকে উঠায় নিলাম। উঠায় আটি শক্ত হয়ে গেলেও যা করবেন, নরম হয়ে গেলেও তাই। নরম হয়ে গেলে রাখতে মানে আটিটা ফেলে দিতে পারেন ভিতর থেকে। আমগুলাকে আমি এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিব, মানে এইভাবে লম্বা লম্বা না, কিন্তু আড়াআড়ি। এই যে এই একদম ছোটো টুকরাগুলো গলে যাবে আর বাকিগুলো যাতে ঠিক মতো থাকে। তো সব আমগুলোকে আমি এইভাবে কেটে নিব। আমি একটা কড়াইয়ে 2 টেবিল চামচ সরিষার তেল গরম দিয়ে এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ করে মিষ্টি সফ মানে মৌরি, 1 চা চামচ জিরা, 1 চা চামচ কালো জিরা, 1 চা চামচ কালো সরিষা, আধা চা চামচ মেথি, 3টা শুকনা মরিচ, 1টা তেজপাতা। একটু এটাকে ভেজে নিই। এই 1 মিনিটের মতো ভেজেই এই সরিষাগুলো পটপট করে ফুটা শুরু হইলে আমি এর মধ্যে আমগুলাকে আমি ধুয়ে নিছি, ওগুলা দিয়ে দিব। এখানে 1 কেজি আম আছে, এর সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। একই সাথে প্রায় 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। মিনিট 2 ভেজে এর সাথে সুন্দর একটা ফ্লেভার আসে আর একটু আমগুলা নরম হওয়া শুরু করছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া আর 1.5 চা চামচ মরিচের গুঁড়া। মরিচটা যার যার রুচি মতো দিবেন, কে কীরকম ঝাল চান। এর সাথে অল্প একটু ভেজে নেব এই মিনিট খানেক। দেন আমগুলা প্রায় গলা গলা হয়ে যাচ্ছে। চুলার জাল কিন্তু আমি মাঝারিতে রাখছি। 1 মিনিটেরও কম সময় ভাজলাম। এই যে দেখেন আমগুলা গলে গলে যাচ্ছে। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ চিনি নিছি 1 কেজি আমের জন্য। এখন চিনিটা দিলে এটা গলে পানি হয়ে যাবে। এই কয়েক সেকেন্ডের মধ্যেই চিনিটা গলে পানি হয়ে গেল। এর সাথে আমি এখন 1 চা চামচ বিট লবণ দিব, দিয়ে একটু মিশায় খেয়ে দেখব। ফার্স্ট ক্লাস, টেস্টটা একদম পারফেক্ট আছে। এখন মাঝারি আছে, এটাকে জাল দিব। চিনিটা শিরাটাও কমে যাবে, আমও কিছু পানি ছেড়ে দিবে আর আমটা সব সিদ্ধ হয়ে যাবে। আর প্রায় নেড়ে নেড়ে দিতে হবে, তলায় যাতে লেগে না যায়। হালকা হাতে নাড়তে হবে, আমগুলো যাতে ভর্তা হয়ে না যায়। প্রায় 10 মিনিটের মতো জাল দিয়ে, 8-10 মিনিট জাল দিয়ে দেখেন আমগুলা সিদ্ধ হয়ে গেছে, ভেঙে গলে যাচ্ছে। এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একটু সাদা সাদা থাকলেও। যাই হোক, এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ ভিনেগার দিচ্ছি। আমি যেইটার মধ্যে মরিচ রাখছিলাম সেটার মধ্যে ভিনেগার নিয়ে নিচ্ছি, সেজন্য একটু লালচে লালচে লাগতেছে। এখন এই মিডিয়াম আছেই এই ভিনেগারটা দিয়ে এর সাথে মিশায় 3-4 মিনিট জাল দিয়ে নিব। ভিনেগারের পানিটুকু চলে যায় আর এর সাথে ভালো মতো মিশে যায়। ততক্ষণ আমগুলাও মোটামুটিভাবে এর সাথে মিশে যাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়াবে। 2-4টা আস্ত থাকলে ওখানে আসা যায় না। এখন আমি আঁচটাকে মিডিয়াম আর লোর মাঝামাঝি রাখবো, যাতে তলের দিকে লেগে না যায়। আর এটাকে একটু পরপরই নেড়ে দিতে হবে যাতে লেগে না যায় তলের দিকে। 3-4 মিনিট জাল দিয়ে আমি চুলার জালটাকে এখন বন্ধ করে দিই। হয়ে গেল আমার আমের আচারটা। এখন একটু ঠান্ডা হইলে আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই সাদা সাদাগুলো হয়তো ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আজানটা শেষ হোক, তারপর পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে আমি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আমের চাটনি। এটা আপনারা একটা কাচের বয়ামে ভরে ফ্রিজে রেখে বছর খানেক খাইতে পারবেন। আচার এই জাতীয় জিনিসপত্র কাচের বয়ামে রাখাই সবচেয়ে ভালো। প্লাস্টিক কিংবা অন্য কোনো জিনিসের মধ্যে খুব একটা ভালো থাকে না। আর বাংলাদেশের প্লাস্টিক অধিকাংশই ফুড গ্রেডের না, মানে এই ভিনেগার টিনেগার দিয়ে যেগুলো তৈরি হয় সেগুলো রাখার মতো না আর কি। যাই হোক, যারা চাটনি পছন্দ করেন খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ভাত, পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।